আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই তো আম্মা এখানে কি করতেছে? কি ওই জায়গা কি করেন? তেঁতুল পাতা দিয়ে কি করবেন? খাটায়? আমার দেশে বলে খাটা। আমার দেশে তো তেঁতুল পাতা দিয়ে কোনো সময় খাটা রান্না নেই। তো আজকে কি রেসিপিটা শেয়ার করবেন? তো আপনারা দেখতে থাকেন আমার শাশুড়ি মায়ের হাতে তেঁতুল পাতা দিয়ে খাটা। খাটা না খাটা কোনটা? তো দেখি। তেঁতুল গাছ বড় হওয়ার আগে পাতা খেয়ে শেষ করতেছে। তাহিদ, তুমি কি খাটা খাবা? আমি এই জায়গা তেঁতুল দিয়ে রান্না করে। তামিম, তুমি কি খাটা খাবে? পাতা ছিঁড়তেছ? সাজনা গাছে সাজনা ধরছে তো। বাতি হয়ে গেছে। এই তো এখানে আমাদের রাজাহাঁস। রাজাহাঁসগুলো কই? এইগুলো হলো পাতি হাঁসের বাচ্চা। রাজাহাঁসের বাচ্চাগুলো কই মা? এই যে কাঠলের দিক দিয়ে ই দিতে হইব, পাটখড়ি দিতে হইব, নাইলে একটার সাথে একটা লাগলে নষ্ট হয়ে যাব। এবার এই গাছে কাঁঠাল কম ধরছে। রাজাহাঁসের বাচ্চাগুলো দেখে আসি। তো 4টা রাজাহাঁসের বাচ্চা ছিল, একটা মারা গেছে। রাজাহাঁসের অনেক দাম। যেদিন রাজাহাঁসের বাচ্চা ফুটে সেদিনই কত টাকা জোড়া মা? 800 টাকা জোড়া। 800 টাকা জোড়া শুধু ডিম থেকে ফুটলেই। আর এখন এগুলোর দাম কত হইব? তো ডিম থেকে যেদিন ফুটে সেদিন যদি 800 টাকা হয় তাহলে 1 মাস হয়েছে পালা হয়েছে। 2টা 800 আর এখন একটা 1000 না, এত হইব। আর বড় রাজহাঁসগুলো কত টাকা করে বিক্রি করো? 2500 কেজি হিসেবে বিক্রি করো নাকি? 550 টাকা কেজি। তা আজকে তোমার বিহান তেঁতুল পাতা দিয়ে খাটা রান্না করবো। তুমি কোনোদিন খাইছো তেঁতুল পাতা দিয়ে খাটা? তেঁতুল দিয়ে খাইছে, আমিও কোনো সময় খাইনি। তো দেখি আজকে রান্না কেমন হয়। গাছ তো শেষ হয়ে যাচ্ছে, মুতা হয়ে যেতেছে। হয়েছে আর না? ডুগা ছিল না। তাহিদ, তুমি কোনদিন খাইছো তেঁতুল পাতা দিয়ে খাটা? খাইছো? খাও নাই? আজকে খাইবা? তোমার দাদির আমার অডিয়েন্সরা দেখলে বলবো কোনো সময় খাই নাই, হয়তো বা কমেন্ট করে জানাতে পারে। অবাক করা রান্না করবো আজকে আমার শাশুড়ি মা। ওই জায়গায় একটা টিয়া পাখি এসে বসছিল, ধরা তো সম্ভব না। এই সব মুরগি বাচ্চাগুলো আমাগো না মা? এই তো আমার শাশুড়ি মা তেঁতুল পাতা সিদ্ধ বসিয়ে দিয়েছে। তো এই তেঁতুল পাতাগুলো সিদ্ধ করে নেবে আর এর সাথে টক হওয়ার জন্য দিবে বড়ই। তারপর সিদ্ধ হওয়ার পরে
দেবে চিনি। তো দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছে এই শরবতের রেসিপিটা অনেক ভালো লাগবে। তো আমরা কিন্তু খাটা বলতেছিলাম, তো এটা গ্রামের আঞ্চলিক ভাষা। যাই হোক, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো দেখা যাক কেমন হয় খেতে। তো এই জিনিসটা ব্রাহ্মণবাড়িয়ার দিকে করে, কিন্তু আমাদের এখানে শুধু তেঁতুল দিয়ে খাটা রান্না করে, তেঁতুল দিয়ে কিংবা আমড়া দিয়ে। কিন্তু এতে তেঁতুল পাতা সাথে এখন বড়ি দিয়ে দিচ্ছে। বড়িগুলো দিলেন কেন বলেন? কম হয়েছে এই কারণে বড়ি দিচ্ছি। এই তো আমার শাশুড়ির রান্না দেখার জন্য গ্রামের মানুষ চলে আইছে, আমাকে আপা খালা সব আইছে দেখার জন্য। তাই দিই তোর চেহারা বড় লেখলাই বুঝবো। তাড়াতাড়ি করে রান্না করেন, সবাই ইটি ইটি করে দিয়ে খায় দেখবো কেমন লাগে। তেঁতুল পাতা ছোট গাছের না, তাই তুমি কি খাওয়ার জন্য বসে আছো? হ্যাঁ, তেঁতুলের জুস, তেঁতুল পাতার জুস। আর কি দিবেন? বড়ি কসলালেন? গরম পানি দিয়ে কসলা দেব। এই তো তেঁতুল পাতাগুলো, এই যে পানিগুলো সেকে নিছে, ওগুলো কি ফেলাই দিবেন আম্মা? হ্যাঁ, এগুলো ফেলাই দিব। আর এই যে এগুলো এখন কি যে বাগার দিব। আমি কিন্তু আঞ্চলিক ভাষায় কথা বলতেছি, বাগার আমাদের এখানে বাগারই বলে। এই তো এখন বাগার দিয়ে দিব। রসুনগুলো ভালো মতো কালারটা তো সুন্দরই হয়েছে, ডালের মতো হয়েছে। তেঁতুল দিলে বেশি ভালো হইতো না? ঘন ঘন হইতো। চিনি দিয়ে দিলে ভালো আছে। চিনি দিয়ে দেন, চিনি দিয়ে, এটা চিনি দিয়ে দিচ্ছে। ঢেলে দেন। রান্না জানলে ঘাসও রান্না করে খাওয়া যায়। এই তো খাটো হয়ে গেছে রান্না, তা আম্মা গ্লাসে দিতেছে। কে খাইবা আগে? তোমার নানু? তোমার নানু হাত অন্য গ্লাসে দিব, ওইটা গরম। তোমার আরেকটা গ্লাস লেও গা। তোমার বিরিয়ানির এই রেসিপি কেমন হয়েছে খাই বলো? তুমি তো একটু খাইছো, একটু খাও। সুন্দর মজা না? অনেক মজা হয়েছে, আমি একটু খাইছি। তামিম তামিম তো বাটি খাইতেছে, এই গরমে আরাম। কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। মিষ্টি কম হয়েছে? মিষ্টি কম হয়েছে। 10-এ কত দিলা তোমার দাদিরে? 6। তামিম 10-এ 6 দিছে। মা কত দিলা? 10-এ কত নাম্বার? 10-এ 8। মা 10-এ 8 দিছে। তো দেখি তাহিদ কত দেয়?
তাই তাই কাঁঠাল নষ্ট হয়ে যাবো। এটা হাই তার বানা আচ্ছা তাই তুমি খাও। আর কদিন পরে হাউন দিত না আর কদিন পর আইছে পাহাড়টা খাই যেমন আর একটু দেন না আমার ডাল পান আমি খাম পুরা খা পান কি পান কুলি করে হেলান পান খায় না আবার তা আমি চা খাবো না আমি কেবল ভাত খেয়েছি চা না তো খাটা খাটা খা পুরা খাইনি আমি রোদ না খেয়ে দিদি তামিম 10-এ 6 দিছে নাম্বার তো দিলে না তার গায়ে আবার আর তাহিদ 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 খায় নাই মা দিছে 10-8 তিন খেল করবো না আম্মা আপনি নিজে খায় দেন নাম্বার দেন মিটলো তিনটা আম্মা খাইলো। আচ্ছা দেশে যে রান্না করেন আর এই যে একই হয়েছে নাকি কেমন হয়েছে? দেখি তো শুধু দিতে পাতাটা করি আর এবার বড়ই দিছে দিতাম বড় লাল গ্লাস আছে জানো এটা খাইবো না গরমের জন্য তোমার বর্মার লাল গেলে লেও বড় গ্লাস আছে এটা হবে না দে ওইটা বেশি মজা হয় নাকি এটা বেশি মজা হয়েছে আজকে সাথে বড়ই দেওয়া অন্যরকম একটা ফ্লেভার টেস্ট না? তা মা আপনি নিজে নাম্বার দেন তো কত কেমন হয়েছে? 10-এ 9 নিজের নাম্বার নিজে বেশি দিছে 10-এ 9 10-20 কে দাও হয়েছে বেশি দিন না আমি একবার খাইছি আজান দিতেছে পরে খাই আগাম দিলাইতেছে এই তো এটা কিন্তু দেখতে শরবতের মতো লাগছে কালারটা ভালোই লাগতেছে হ্যাঁ আমারটা শরবত বাবা দেন হয়েছে যা হইছে এখন আমি খাই। হ্যাঁ তো গ্রামের গরিব মানুষের যদি কোনো কিছু না থাকে, অভাব হলো, টাকা পয়সা না থাকলো, গাছের লতা পাতা দিয়ে কিন্তু প্রাণ জুড়ানোর মতো শরবত বানানো যায়। তো এই শরবতের রেসিপিটা এত ভালো হয়েছিল, যদি আপনারা একদিন ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন। আমার কাছে এত ভালো লেগেছে। তো আমরা কিন্তু এটা রান্না করার পর ঠান্ডা করে খেয়েছি। তো ঠান্ডা করে খেলে পর আমার কাছে এতটা ভালো লেগেছে আপনাদের বলে বোঝাতে পারবো না। তো এটা দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর লাগতেছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর খাচ্ছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। তো এখনো পর্যন্ত যে আপু ভাইয়ারা আমার সাথে আছেন, ভিডিওটি দেখতেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার গ্রামের ভিডিওগুলো আমার শহরের আপু ভাইয়ারা এত সুন্দর কমেন্ট করতেছেন, তো আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার গ্রামের ভিডিওগুলো আপনারা আরো বেশি দেখতে চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই শরবতের রেসিপিটা আপনারা একদিন ট্রাই করে দেখবেন আপনাদের কাছে কেমন লাগে। তো আজকের মতো ভিডিওটি